বিসমিল্লাহির রহমানির রহিম দি লাইট অফ ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রসরক নির্ণয় নিয়ে। অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য প্রসরক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা পরীক্ষায় 2 মার্কের এবং 4 মার্কের জন্য প্রায় ক্ষেত্রে দেখা যায় প্রশ্নে থাকে সৃজনশীলে। এখন এই প্রসরক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজ আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখাবো, এবং এটা দেখলে বুঝতে পারবা যে প্রসরক নির্ণয় কতটা সহজ। তা আসো শুরু করি। দেখো, আমরা একটা সারণী তুলেছি বোর্ডে। এই যে সারণীতে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কত? দেখো, একটু ভালো করে তাকিয়ে দেখো। এখানে 3, 10, তারপর 18, 25, 8 এবং 6 আছে। অর্থাৎ সবচেয়ে বেশি যে 25, এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারছি যে আমাদের গণসংখ্যায় সবচেয়ে বেশি আছে কত? 25। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে গণসংখ্যা সর্বাধিক 25 আছে কোন শ্রেণীটা? 71 থেকে 80 এই শ্রেণীতে। এখন তাহলে প্রসরক শ্রেণী আমাদের কত? 71 থেকে 80। এই যে এই শ্রেণীটাই আমাদের মূলত প্রসরক শ্রেণী। অর্থাৎ যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেটাই হচ্ছে প্রসরক শ্রেণী। আবার বলি, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেটাই হচ্ছে প্রসরক শ্রেণী। আমরা জানি প্রসরক সমান কি? আমরা জানি প্রসরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। অর্থাৎ প্রসরক নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে। এখন কথা আছে এই L মানে কি, F1 মানে কি, F2 মানে কি, H মানে কি, এইগুলো আমাদের একটু জানতে হবে। তা আমরা লিখতে পারি এখানে L মানে যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে, ওই যে প্রসরক শ্রেণী 71 থেকে 80 ছিল আমাদের, এই L মানে হচ্ছে যে ওই প্রসরক শ্রেণীর নিম্ন সীমা। প্রসরক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে ওই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা লিখতে পারি 71। এবার আমাদের F1 মানে কি? F1 মানে হচ্ছে যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়। অর্থাৎ 25 অর্থাৎ 25 থেকে 18 বিয়োগ, তাহলে আমাদের থাকছে কত? 7 অর্থাৎ 7। আর F2 মানে কি? F2 মানে হচ্ছে যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে, যে শ্রেণীতে বেশি গণসংখ্যা থাকে তার পরের শ্রেণী অর্থাৎ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়। অর্থাৎ 25 বিয়োগ 8, তাহলে কত হয়? 17। কত? 17 হয়, অর্থাৎ 17। আর H মানে আছে যে শ্রেণী ব্যবধান, অর্থাৎ এই যে শ্রেণী ব্যাপ্তি আছে, এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান একই কথা, অর্থাৎ একই অর্থে ব্যবহৃত হয়। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান, এই কথাটা একই অর্থেই ব্যবহার করা হয়। আমাদের শ্রেণী ব্যাপ্তও থাকতে পারে, শ্রেণী ব্যাপ্তিও থাকতে পারে, শ্রেণী ব্যবধানও থাকতে পারে। তাই এখানে 41 থেকে 50 বা 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এই যে ব্যবধানটা এটা হচ্ছে কত? 10 অর্থাৎ 10। তাহলে আমরা লিখতে পারি 10। তাহলে আমরা এখানে কি করব? অতএব প্রসরক সমান L মানে কত ছিল? 71 ছিল, লিখলাম 71 প্লাস F1 মানে কত পাইছি? 7 পাইছি, তাহলে লিখলাম 7। এবার কি? F1 প্লাস F2, তাই F1 আছে 7 আর F2 কত? F2 আছে যে 17 অর্থাৎ 17 গুণ H অর্থাৎ 10, অর্থাৎ H মানে কত?
10, এইচ মানে এখানে 10 অর্থাৎ 10। তাহলে 71 প্লাস 7 10 কত 70, আর এখানে 17 আর 7 যোগ করলে কত হয় 24 হয় অর্থাৎ 24। এখন আমরা এটাকে কি করব, অনেকে এখানে কিন্তু লসাগু করে, লসাগু করে তারপরে 24 দিয়ে ভাগ দেয়। আসলে মূলত সেটা না করে এটা এভাবে করাই ভালো যে 70 ভাগ 24, 70 ভাগ 24, তাহলে আমাদের আসে কত, আমাদের আসে 2.9167, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 71 অর্থাৎ 71 প্লাস 2.79117 লিখতে পারি, অর্থাৎ 73.717 প্লাস 71, অর্থাৎ এটা আসে। তো এটা আমরা প্রায় লিখবো, এখানে প্রায় লিখে অ্যানসার, এখানে প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে প্রশ্রক শ্রেণী যদি আমার শেষে হতো, আমি মনে করো তোমাদের প্রশ্রক শ্রেণী অর্থাৎ এই 25টা আমি এই 6 এর এখানে দিয়ে দিলাম, আর এই জায়গায় আমি 6 লিখলাম, তাহলে এবার আমি প্রশ্রক কিভাবে নির্ণয় করব? এখানে হচ্ছে যে 25, ঠিক আছে, আর 25টা আমি 6 এর জায়গায় দিলাম, আর 6টা হচ্ছে যে 6টাকে 25, এখানে 25 ছিল। এবার আমরা প্রশ্রক শ্রেণী কি হবে, তাহলে গণসংখ্যা সর্বাধিক 25 আছে কোন শ্রেণীতে, 91 থেকে আমাদের 100, 91 থেকে 100 এই শ্রেণীতে মূলত আমাদের প্রশ্রক শ্রেণী আছে, গণসংখ্যা বেশি আছে। তাহলে আমাদের প্রশ্রক শ্রেণী হবে 91 থেকে কত 100 অর্থাৎ 100। তাহলে এখানে এবার আমাদের এল মানে কি হবে, এল মানে কিন্তু আমাদের এবার কত হবে 91 হবে, কারণ কি সবচেয়ে বেশি গণসংখ্যা 25, এই যে সবচেয়ে বেশি গণসংখ্যা, এই যে শ্রেণী অর্থাৎ এই যে শ্রেণী ব্যাপ্তি আছে 91 থেকে 100, এখানে এই শ্রেণীর নিম্ন সীমায় আছে আমার এল, তাহলে এখানে আমি এল লিখব কত 91 লিখব অর্থাৎ 91। এবার A1 কি লিখব, যে শ্রেণীতে বেশি প্রশ্রক থাকে অর্থাৎ গণসংখ্যা থাকে তার পূর্বের শ্রেণী বিয়োগ, অর্থাৎ 25 থেকে 8 বিয়োগ করব, তাহলে 25 থেকে যদি 8 বিয়োগ করি আমার তাহলে কত আসবে, তাহলে 25 থেকে 8 বিয়োগ করলে আমার আসে 17। এবার F2 মানে কি, F2 মানে এর পরবর্তী শ্রেণীর বিয়োগ করতে হবে। এখন এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তো নেই, এখন যেহেতু গণসংখ্যা নেই, যদি 1 2 3 থাকতো তাহলে আমরা যাই হোক সেই 1 2 3 আমরা বিয়োগ করতে পারতাম, কিন্তু এর পরবর্তী শ্রেণী আমাদের নেই, ঠিক আছে, গণসংখ্যা নেই, তাহলে শ্রেণী নেই তাহলে গণসংখ্যা থাকবে কি করে। এখন তাহলে আমরা এখানে কত ধরবো, এখানে 0 ধরবো, তাহলে 25 মাইনাস 0 অর্থাৎ আমাদের আসবে কত, তাহলে 25 আসবে। এইবার এই মানটা আমরা কিন্তু এখানে এবার বসাবো, দেখো যদি বসাই তাহলে কি আসে, এল মানে কত 91 প্লাস F1 মানে কত পাইছি 17 বাই F2 মানে কত 25 আছে, অর্থাৎ 17 প্লাস 25, এই 17 কোথায় পেলাম, এই যে F1 এর মান 17 পাইছি, সেই 17 প্লাস প্লাস F2 মানে কত 25, সেই 25, এবার গুণ আমার 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান h মানে 10, এটা লিখলাম, তাহলে 91 প্লাস 17 দশক কত 170, আর এখানে 25 প্লাস 17, 25 প্লাস 17 আমাদের কত আসে 42 আসে। তাহলে আমরা কি করব, এবার 170 ভাগ 42, তাহলে আমাদের কত আসছে, আমাদের আসে 4.047, অর্থাৎ এটাকে এখানে 6 আছে, তা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 91 প্লাস 4.047, ঠিক আছে, এই 7 এর জায়গায় আমরা কিন্তু মূলত 8 লিখব, তাহলে এটা যোগ করলে কত হয় 91 আছে আর 95.048 প্রায়,
এটাই মূলত আমাদের অ্যান্সার। এখন কথা আছে কি, দেখো এখন কথা আছে যদি আমার এই 25 জায়গায় আমি 30 ধরলাম, মনে করো আমি এই এখানে 5 কমাই দিলাম, এখানে 5 কমাই দিয়ে এখানে আমরা 5 লিখলাম, এই হ্যাঁ 5 লিখলাম, তাহলে এখানে আমরা 30 দিলাম। তাহলে দেখো 30 আর 5 35, 35 আর 18 কত 53, আর 53 আর 6 হচ্ছে 59, 59 আর 8 কত 67, 59 আর 8 67, আর তাহলে 70 70 আর কত লাগে 3, তা এই জায়গায় আমরা 3 দিলাম। যেহেতু আমাদের মোট শিক্ষার্থী আছে যে 70 জন, গণসংখ্যা মোট টোটালটা আছে কত 70, তাহলে এই ক্ষেত্রে এবার আমরা কি করব দেখো, তাহলে এই ক্ষেত্রে এখানে যে 30 সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, তাহলে আমরা এখানে লিখব সবচেয়ে সর্বাধিক 30 আছে কোন শ্রেণীতে 41 থেকে 50, তাহলে এখানে লিখব 41 থেকে 50, অর্থাৎ প্রচুরক শ্রেণী তাহলে কত 41 টু 50, 41 থেকে 50। এবার তাহলে প্রচুরকের সূত্রটা আমরা লিখলাম, এল মানে তাহলে কত, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে ওই শ্রেণীর নিম্ন সীমা, তাহলে কত 41, এখানে লিখলাম 41, তাহলে এল এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এল মানে কি, সর্বাধিক যে গণসংখ্যা থাকে ওই শ্রেণীর নিম্ন সীমা। এবার f1 মানে কত হবে, তাহলে f1 মানে এই যে 30 এর আগে কোনো গণসংখ্যা নেই, তাহলে আমরা কত ধরব 0 ধরব, তাহলে f1 হবে 30 মাইনাস 0, অর্থাৎ 30 আসে 30। f2 মানে কত, 30 থেকে তার পরবর্তী সংখ্যা বিয়োগ, পরবর্তী গণসংখ্যাটা বিয়োগ আর কি, তাহলে এখানে কি লিখব 30 অর্থাৎ 30 মাইনাস 5 অর্থাৎ 25 আসে আমাদের, আমরা এটা 25 আসে। এবার h মানে কি, শ্রেণী ব্যবধান। এখন আমরা এইটা কি করব, এখানে আমরা লিখব, দেখো যে প্রচুরক l মানে কত ছিল 41, এবার f1 কত, f1 হচ্ছে 30, f1 হচ্ছে 30 প্লাস f2 হচ্ছে কত 25 গুণ 10, তাহলে 41 প্লাস 30 10 কে 300 হয়, আর এখানে 30 আর 25 যোগ করলে হয় আমাদের 5 অর্থাৎ 55 হয়। তাহলে এখানে আমরা 300 ভাগ 55, তাহলে আমাদের আসে কত দেখো 41 প্লাস 5.45, অর্থাৎ আমরা তাহলে পাই 46.45, অর্থাৎ 46.45 প্রায় লিখে আমরা কি করব, এখানে অ্যানসারটা লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রচুরক তিন ভাবে, যদি সবচেয়ে বেশি গণসংখ্যা যদি থাকে প্রথমে কিংবা শেষে কিংবা মাঝে, যেখানেই থাকুক আমার নিয়ম কিন্তু একই, আমার যেখানেই থাকুক সর্বাধিক গণসংখ্যা, যেখানেই থাকুক প্রথমে থাকুক মাঝে থাকুক কিংবা শেষে থাকুক, যেখানে থাকুক আমার নিয়ম একটাই। আশা করি তোমরা যদি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত এই প্রচুরক নির্ণয় দেখে থাকো ভিডিওটা, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না ইনশাআল্লাহ। তোমাদের যদি ভালো লেগে থাকে আছে এই ক্লাসটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে আর পাঠশালা, আর লিখে একটা স্পেস দিবা, দিয়ে PATSALA, এখানেও বিভিন্ন ধরনের কিন্তু অঙ্ক বা অন্যান্য বিষয়ও কিন্তু আপলোড করা হয়। আমরা নিয়মিত সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে আমরা ভিডিও আপলোড করে থাকি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই নোটিফিকেশন পাবে এবং ভিডিও দেখতে পাবে। সামনে পরীক্ষা, যেহেতু বার্ষিক পরীক্ষা, আবার এসএসসি দের এসএসসি পরীক্ষা, তাই তোমাদের অবশ্যই বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের অবশ্যই এক্সপ্লেন করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এবং নতুন নতুন অঙ্কের সাথে তোমাদের পরিচয় ঘটাতে হবে। তাহলে তোমরা অঙ্কই দক্ষতা অর্জন করতে পারবে। অঙ্ক যত চর্চা করবে অঙ্ক তত শিখতে পারবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।